হ্যাঁ ওই আম 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 6 থেকে 7 চামচ মতো চিনির গুঁড়ো দেব। আমাদের এরকম ভাবে আমি এখন সবকটা পাউডার এটাকে বেরে নিই। ওরে বাপ রে, বাবার জন্মে খাই নেই, এত অপূর্ব হয়েছে না আর কি বলবো আপনাকে। নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আমি আর ঠাকুমা আবারও চলে এসেছি আপনাদেরকে একটা নতুন রান্না দেখাবো বলে। তো আজকে আপনাদের সাথে একটা দারুণ রান্না শেয়ার করব। যেমন দেখবেন, যখনই আমাদের বাড়িতে কোনো অতিথিরা আসে আমরা কিন্তু চটপট দোকানে যাই, দোকানে গিয়ে কিন্তু মিষ্টি কিনে আনি। কিন্তু এবার থেকে কিন্তু আপনাদের আর কোনো দোকানেও যেতে হবে না, আর মিষ্টিও কিনতে হবে না। আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব, একটা মিষ্টি রেসিপি শেয়ার করব, যাতে আপনারা মাত্র 10 মিনিটেই কিন্তু মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। তাও আবার কোনো রকম কোনো আগুন ছাড়া, মানে কোনো আগুনের ব্যবহার করব না। মাত্র 10 মিনিটে খুবই চটজলদি হয়ে যাবে এই মিষ্টিটা। তো আপনাদের মনে কৌতূহল হতেই পারে যে কি এমন মিষ্টি বানাবে তাও আগুন ছাড়া, তাও আবার 10 মিনিটে হয়ে যাবে। তার জন্য কিন্তু আপনারা পুরো রান্নাটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই কিন্তু জানতে পারবেন। ও কি মিষ্টি বানাবে বলুন তো? আমের রসমালাই, আপনারা তো জানেন আমি আমও ভালো খাই, রসমালাইও ভালো খাই, তাহলে দুটো আজকে জমিয়ে খাবো। কালকে না কীর্তন দিয়েছিলাম, তো অনেক আম এনেছিল, কিছু আম বেঁচেছে। এই দেখুন, এই দেখুন কালো, তো আপনারা ভেবেন না যে পচা, পচা না, কিন্তু কেটে দেখাচ্ছি, খুব ভালো আম। দেখো আমটা কি সুন্দর কালার। হ্যাঁ, হিমসাগর আম। ঠাকুমা হেভি সেন্ট বেরিয়েছে গো। আরে বাবা, কালকে কীর্তনে দেওয়া হয়েছে জানো, না হলো 10 কিলো আম আনা হয়েছে। তেরি এত আম। হ্যাঁ, যাক, সবাই প্রসাদ পেয়েছে তো। প্রসাদ, আরে মিষ্টি আনছি 110টা। আরে না বাবা, কই 1.5 কিলো, অনেক অনেক জিনিস। আমার ঠাকুরের আনন্দ যা হয়েছে না, আর যে পাঠ করে, যেমনি দেখ নাই, একদম অল্প বয়স, 25 বছর বয়স হবে। ঠাকুমা, হঠাৎ তুমি বাড়িতে কীর্তন দিলে? আরে বহুদিন ধরে বলতেছি কীর্তন দেবো কীর্তন দেবো, হয়ে আর ওঠে না। তো একটু বৃন্দাবন গেলাম, তো তাই এসে একটু পাঠ দিলাম, ভালোই মজেছে, এত আনন্দ হয়েছে একদম। ঠাকুমা আম পুরো সলিড আছে। হ্যাঁ, আম খুব ভালো আম। প্রত্যেকদিন তো তুমি বলো আজকে আমার একটা টুকরা দাও, তো আমি একটু খাই। দেখ তো, খেয়ে দেখ, তখন থেকে খেতে ইচ্ছা হচ্ছে। তুমি একটু খেয়ে দেখো। খেয়ে দেখো ঠাকুমা, এত সুন্দর মিষ্টি, পুরো ফাটাফাটি মিষ্টি, দারুণ মিষ্টি আমটা, দারুণ। এই বছরের মনে হয় সেরা আম আজকেই খেলাম, এত মিষ্টি। ধরো একটু খেয়ে দেখো। রাখো, আমি খাচ্ছি ঠাকুমা। আটিটা তো আমি খাবো। হ্যাঁ ঠাকুমা, কি মিষ্টি। এরকম আম আমরা এই বছর মনে হয় খাইনি বলে। এই আটি আমি 1 ঘন্টা ভরে খাবো, সত্যি। এরকম আমি এই বছর আমে খেয়েছি বহুত, চিনি ফেল, এত ভালো আম। আপনাদেরকে একটা কথা বলছি, একটু মন দিয়ে শুনবেন। আমরা যখনই কোনো না কোনো ভিডিও ছাড়ি না কেন, আপনাদের মধ্যে অনেকেই আছে যারা এসে কমেন্ট করেন যে ঠাকুমা আপনার ভিডিও আজকে অনেক দিন পর দেখলাম, তো আপনি এতদিন কোথায় ছিলেন, বা এতদিন আপনি রান্নার ভিডিও দেননি কেন। তো অনেকেই হয়তো এরকম আছেন, অনেকেই কমেন্ট করেন, এই সেম কমেন্ট আমরা অনেক সময় দেখতে পাই। তো তারা হয়তো আমাদের ফেসবুক চ্যানেলটা কোনোভাবে ফলো করেননি, বা ইউটিউব চ্যানেলটা কোনোভাবে সাবস্ক্রাইব করেননি, যার জন্য কিন্তু আপনাদের এই সমস্যাটা হচ্ছে, মানে আপনারা নোটিফিকেশনটা পাচ্ছেন না। আমাদের কিন্তু রেগুলার ভিডিও ছাড়া হয়, সেই নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছাচ্ছে না। তাই জন্য যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই তারা কিন্তু ফেসবুক থেকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু সবার ফার্স্টে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। আম খেয়ে নেই, এনার্জি আসবে। দেখুন, এখানে দুখানা আটি ছিল, একটা খেয়ে নিয়েছে, মুখে লেগে। ওই দেখুন দাঁত দিয়ে খায়, দেখুন মিষ্টি আছে, হিব্বি আম।
বলছে না চিনির মতো মিষ্টি, এর থেকে মিষ্টি আম হয় না। আবার জিজ্ঞাসা করছে ঠাকুমা মিষ্টি আছে? হেব্বি মিষ্টি। হেভি মিষ্টি। হুম। যাক ঠাকুমা, এই যে তুমি খাওয়া দেখাচ্ছ না, আমি একটুখানি শিওর অনেক দিদি ভাই আছে যারা কমেন্ট করবে যে ঠাকুমার এই খাওয়া দেখতে তারা খুব ভালোবাসে। হ্যাঁ, ওই আম 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 আম। ওরে না, ভাই সত্যি। আটিটা না এখানে রেখে দেবা, গাছ হয়ে যাবে। সত্যি ঠাকুমা, তুমি যখন খাও না পুরো বাচ্চাদের মতন লাগে, মানে হেভি সুন্দর লাগে দেখতে। এই আপনারাই দেখুন, দাঁত নেই তো, ওই দেখুন। তো চলো ঠাকুমা, রান্না এবার শুরু করো নাকি আম খাওয়া শেষ হবে? দাঁড়াও, আটিটা খেয়ে নেই, খুব ভালো। একটা মিষ্টি জার নিয়েছি, এখন আমটা এর মধ্যে দিয়ে ঘুরে নিয়ে আসি। এইবার আমি ঘুরানতে নিয়ে আসি। আগুন ছাড়া আমের রসমালাই বানানোর জন্য সবার ফার্স্টে আমি এখানে রাবড়িটা বানিয়ে নেব। তো এর জন্য এই দেখুন এখানে দুধ নিয়েছি। এই দুধটা সকালবেলা জাল করা রয়েছে, তো আর জাল করার কোনো দরকার নেই, ঠান্ডা দুধ হলেই হয়ে যাবে। এটা এখন আমি এই গামলাটার মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে মোটামুটি 500 মতো দুধ রয়েছে। এই যে এটা হচ্ছে চিনির গুঁড়ো, এর ভেতর আমি দেব মিষ্টির জন্য। আমি এখানে মোটামুটি 6 থেকে 7 চামচ মতো চিনির গুঁড়ো দেব। 6 চামচ মতো দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ। মোটামুটি গুঁড়ো দুধও দিয়ে দেবো ওই 6 থেকে 7 চামচ মতো। এখন এটা ভালো করে আমি একটু গুলিয়ে নিই। এই যে এটা না খুব কাজের জিনিস, এটা দিয়ে যখনই কিছু গোলায় একদম সুন্দরভাবে গুলে যায়। এই দেখুন আমটা ঘুরিয়ে নিয়ে এসেছি, এখন আমি ঢেলে দিচ্ছি। দুধটা গুঁড়িয়ে নিয়েছি, এখন এর মধ্যে এই যে আমের পিউরিটা এটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যেই এলাচের গুঁড়ি করে এনেছি, এই এলাচের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। আর একবার এটাকে মিক্স করে নেব। দেখুন এদিকেও রান্না করছে, আর কি মেঘ করে আসবো, সকালেও রোদ ছিল, দেখুন মেঘে অন্ধকার। ঝাঁপিয়ে নামবে মনে হয় ঠাকুমা। হ্যাঁ, ঝাঁপিয়ে নামবে, ও জোরদার ঠাকুমা মেঘ। নামুক, তুমি আর আমি একটু ভিজবো। হ্যাঁ, আমি ভিজবো না কেন? বাবা, আমার ভিজার সঙ্গে সঙ্গে এই মাথার যন্ত্রণা জ্বর আসবে। না না, তোমার- কিচ্ছু তোমার হবে না, ছেড়ে ওষুধ খাইয়ে দেবো। দেবো। কই মাছের মতো লাফাবা। তুমি আজকে বৃষ্টিতে ভিজে ভিজে নাচবে, আমিও নাচবো। আমি ভিজতে পারবো না। আরে ভেজাবো, চলো, কিচ্ছু হবে না। ওই যে আমি বললাম তোমাদের ছেড়ে দেবো, তুমি খালি কই মাছের মতন এরকম করবা। বৃষ্টি নামা শুরুও করে দিয়েছে ঠাকুমা। অন্ধকার হয়ে গেছে, দেখেছো আকাশে। আমাদের আমের রাবড়িটা একদম রেডি হয়ে গেছে আমের রসমালাইটা বানানোর জন্য। এখন আমরা বানাবো হচ্ছে আমের মাওয়া। মাওয়াটা বানানোর জন্য এই যে একটুখানি আম ছিল, এই আমটার ভেতরেই দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো চিনি 2 থেকে 3 চামচ মতো। আমি এখানে 3 চামচ মতো দিলাম। এই যে গুঁড়ো দুধ রেখে দিয়েছিলাম, এই গুঁড়ো দুধটা এখন আমি মাওয়াটার জন্য মোটামুটি 4 চামচ মতো দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে মিক্স করব। এই রসমালাইটা বানানোর জন্য একটা স্লাইস পাউরুটি এনেছি, আর এই স্লাইস পাউরুটিগুলোই লাগবে। এই দেখুন, এই যে কাটা পাউরুটিগুলো, এগুলো। এই দেখুন এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি, এই যে ছোট্ট গ্লাস। তো এই গ্লাসের এই যে এই মাথাটা দিয়ে এখন এই পাউরুটিগুলো একটু গোল গোল করে কেটে নেব। হয়ে গেছে। এই যে এরকম ভাবে দেখুন, এরকম ভাবে আমি এখন সবকটা পাউরুটি কেটে নেব।
এই যে পাউরুটির এই যে বাড়তি অংশ যেটা রয়েছে না, এটাকে কিন্তু আপনারা ফেলে দেবেন না। এটা দিয়ে কিন্তু আপনারা ব্রেড ক্রাম্বস বানাতে পারেন বা শাহি টুকরাও বানাতে পারেন। আপনাদেরকে একদিন শাহি টুকরাও কিভাবে বানাতে হয় দেখাবো। মোগল আমলের পাখা। এই দেখুন আমাদের এই যে রাবড়িটা, তারপরে এই মাওয়া আর পাউরুটি, তিনটে একদম জোগাড় যন্ত্র পুরো কমপ্লিট। এখন আমরা মেন রসমালাইটা বানাবো। তো দেখুন কিভাবে বানাই। তো প্রথমে একটা পাউরুটির টুকরো নিচ্ছি। এখন এর ভেতরে এই যে মাওয়াটা, এটাকে এর উপরে দিয়ে দিচ্ছি। এই মাওয়াটা দিয়ে চারিদিকে ভালো করে একটু ছড়িয়ে দিতে হবে। এটাকে মালাইও বলা যায় ঠাকুমা? আমের মালাই। হ্যাঁ, আমের মালাই এটা। ও খেতে যা হবে। আর একটা পাউরুটি দিয়ে ওপরটা চাপা দিয়ে দিচ্ছে এইভাবে। একটা আমাদের রেডি হয়ে গেল। সেম ভাবে আমি আর একটা তো এরকম মালাইটা লাগিয়ে নিচ্ছি। সেম ভাবে আমি উপর দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এখন এই রাবড়িটা এর উপরে ঢেলে দেবো। আর দেখুন রাবড়িটার কালারটা কতটা সুন্দর এসেছে, দেখুন পুরো পাকা আমের কালারটা এসেছে। এর উপর দিয়ে এখন সুন্দর করে রাবড়িগুলো দিয়ে দেবো। দেখো ঠাকুমা কি সুন্দর লাগছে দেখতে। কেমন লাগছে দেখতে? লোভ লাগছে তো? দাঁড়ান, খেয়ে দেখাবো। গরুটার খিদে পেয়েছে মনে হয়। এই দেখুন আমাদের কিন্তু আমের রসমালাই একদম রেডি। আপনারা কিন্তু চাইলে এইভাবেই খেতে পারেন, কিন্তু একটু সুন্দর দেখানোর জন্য আমি ওপর থেকে একটু আমের কুচি আর একটু পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি। এই পাকা পাকা আম উপর দিয়ে একটু দিয়ে দিই, দেখতে খুব সুন্দর লাগে। আপনারা যদি কাউকে এরকম ভাবে দেন, কোনো অতিথিকে যদি এরকম ভাবে দেন না, দেখবেন সব কটা একেবারে শেষ হয়ে যাবে। আরে আমার তো এখনই লোভ লাগছে রে, আমি তোর সইতে পারছি না। এইগুলোর জন্য, আর কিছুর জন্য না। মিষ্টি, মুন্দা, মিঠাই এইগুলোর জন্য। আমটা দেওয়ার পর দেখো ঠাকুমা পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেল। এত সুন্দর লাগছে দেখতে। এই পেস্তা কুচিগুলো ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে, দেখতে খুব সুন্দর লাগবে। এই দেখেন রসমালাই যে এত সুন্দর লাগছে না দেখতে। আর দোকানে আপনি যে কমসে কম 200 টাকা তো নিবি। তাহলে এখন আমি এই রসমালাইটা আমি খেয়ে নেই, আমি লোভ সামলাইতে আর পারছি না। তো এখন এটাকে বেড়ে নিই, আমি আর ঠাকুমা একটু খেয়ে দেখি আগে। নাও ঠাকুমা খেয়ে দেখো। তাড়াতাড়ি দে, আগে খেয়ে নেই গো। ওরে বাপ রে, কি নরম রে। কি বলবো, সত্যি বলছি না, বাবার জন্মে খাই নেই, এত অপূর্ব হয়েছে না। আর কি বলবো আপনাদের, হিব্বি লাগছে খেতে। সত্যি এত ভালো হয়েছে না, আর কি বলবো। খেয়ে দেখ না। ও এর দিয়ে তো আমি খেয়ে নেবো। বাপরে এত বাপ, সুন্দর লাগছে না খেতে, সত্যি অসাধারণ অসাধারণ। আমার নাতনি ভালোই করে করে আমারে খাওয়াচ্ছে। হ্যাঁ, তাহলে দারুণ লাগছে, হচ্ছে দারুণ, সত্যি দারুণ লাগছে। তাহলে আজকে আসি,
আবার কাল দেখা হবে। টাটা।